আদালতের নির্দেশে 26,000 চাকরি বাতিলের মধ্যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালো সিপিআইএম। আর সন্ধ্যায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও বামফ্রন্ট সমর্থিত বুদ্ধিজীবীরা মিছিল করল খাতড়া বাজারে। যোগ্য চাকরি প্রার্থীদের পুনর্বহালের দাবি ও চাকরি চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির খাতড়া মহকুমা সম্পাদক উত্তম কুমার খাঁ জানান, চাকরি বাতিলের ফলে সবথেকে বেশি অসুবিধায় পড়েছে বিদ্যালয়গুলি। যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল তাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়গুলিকে বাঁচাতে হবে বলে তিনি জানান। স্যার, আপনাদের কিসের দাবিতে আজ মিছিল? আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর যে প্যানেল, সেই প্যানেল বাতিল হয়েছে দুর্নীতির কারণে। এই দুর্নীতির জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার। কোর্টে বারে বারে বলা হয়েছিল চাল আর কাঁকরকে আলাদা করে দেওয়ার জন্য, অর্থাৎ যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছিল তারা যাতে আরও চাকরি ফিরে পায়, তাদের চাকরির যাতে পুনর্ব্যবস্থা করা হয়, তার অন্যতম দাবি। আর এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর যারা এই চাকরি চুরির জন্য দায়ী সেই সমস্ত মন্ত্রী নেতাকে অবিলম্বে জেলে ঢোকাতে হবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। আর মূলত কোর্ট বলেছে 3 মাসের মধ্যে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া করে নিয়োগ করতে হবে, কি বলবেন? হ্যাঁ, কোর্ট যা বলেছে অবিলম্বে কোর্টের যা বক্তব্য সেই অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে। স্বচ্ছভাবে নিশ্চয়ই স্বচ্ছভাবে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, কেননা স্কুলগুলো শিক্ষকের অভাবে শুকিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা প্রভূত অসুবিধার মধ্যে পড়েছে। এই অবস্থায় বিদ্যালয়গুলো চালানো সম্ভব হচ্ছে না। সুতরাং শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের মুখে নিয়ে এসেছে আজকের এই সরকার। উত্তম কুমার খাঁ, খাতড়া মহকুমা সম্পাদক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।